না চোখে অচেনা তুমি, পর্ব ৮। রাত তখন ৩টা ২৫। চারিদিকে নীরবতা, এমন যেন পুরো শহর ঘুমিয়ে পড়েছে কারো অভিশাপে। অথচ আমার ঘরের কোণে দাঁড়িয়ে আছি আমি, আতঙ্কে দম বন্ধ করে রেখে। স্ক্রিনে সেই মুখটা, সামারা। চোখে বড় সানগ্লাস, ঠোঁটে হালকা রক্তবর্ণ লিপস্টিক, গালের এক কোণে ছোট কাটা দাগ, যেন ভয়ঙ্কর কোনো অতীতের সাক্ষ্য বহন করে। আমাকে খুঁজেছিলে মায়া, এবার আমি এলাম তোমার খুঁজে। ঠোঁটে যে হাসিটা খেলে যাচ্ছিল তা কোনো সাধারণ হাসি নয়, তা ছিল প্রতিশোধের প্রথম ঢেউ। আমি কথা হারিয়ে ফেলেছিলাম, গলা শুকিয়ে কাঠ। তুমি কি চাও? গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। সে ধীরে ধীরে সানগ্লাস খুলে বলল, তুমি নিজেই বুঝে যাবে সময় মতো। শুধু এতটুকু মনে রেখো, প্রতিটা ছায়া যখন ছুরি হয়ে ফিরে তখন শরীর না, আত্মাও কাঁপে। কেটে গেল। আমি বসে পড়লাম বিছানার ধারে, কাপা হাতে ফোনটা নামিয়ে রাখলাম। আমার মনে হচ্ছিল আমার চারপাশে কেউ নিঃশব্দে হেঁটে বেড়াচ্ছে। এই ঘরের দেয়ালগুলো যেন আজ ভারী হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আরিফ নাস্তার টেবিলে বসেছিল, মুখে চাপা উদ্বেগ, যেন সে ঘুমোতেই পারেনি। আমি চুপচাপ চা রাখলাম সামনে। সে তাকিয়ে বলল, তোমার চোখে ঘুম নেই? কিছু বলবে? আমি এক চুমুকে পুরো কাপ শেষ করে বললাম, তুমি কিছু লুকোচ্ছ আরিফ। আমি জানি তুমি সামারাকে শেষবার ৬ বছর আগে ও তোমার ছায়া হয়ে থেকে গেছে, হয়তো তোমার অপরাধ বোধের ছায়া হয়ে। আরিফ মাথা নিচু করে বলল, আমি তোমাকে ঠকাতে চাইনি। আমি সত্যি জানতাম না সে ফিরে আসবে, সে হঠাৎ এমন করে উদয় হবে, সেটা কল্পনাতেও ছিল না। আমি ভাবতাম ও কানাডায় ভালো আছে, হয়তো কাউকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছে। তার চোখের দিকে তাকিয়ে বললাম, আর যদি না করে থাকে, যদি শুধু ফিরে না আসে, পরিকল্পনা করে ফিরে আসে, তাহলে? আরিফ কিছু বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেলল। সেই দিন আমি সিদ্ধান্ত নিলাম, আর কারো ওপর ভরসা নয়। আমি একাই বের হলাম, আরিফকে কিছু না জানিয়ে। প্রথম গন্তব্য একজন তদন্ত সাংবাদিক, শাকির ভাই। তিনি হ্যাকিং, সাইবার ক্রাইম নিয়ে লেখালেখি করেন। আমি অফিসে গিয়ে সব খুলে বললাম। তিনি আমার কথা শুনে বললেন, এসআর, এই নামটা আমি চিনি। এটা কয়েক বছর আগেও অনলাইনে বেশ অ্যাক্টিভ ছিল। কয়েকটা বড় কর্পোরেট ব্ল্যাকমেইল কেসে এর নাম ছিল। কেউ কোনোদিন ওর মুখ দেখেনি। গ্লোবাল আইপি দিয়ে কাজ করত। সে বাংলাদেশে ফিরে এসেছে, এটা চাঞ্চল্যকর। আমি বললাম, আরিফ, আমার স্বামীও এক সময় ওর ফলোয়ার ছিল। শাকির ভাই মুহূর্তেই থেমে গেলেন। তাহলে তুমি এক বিপজ্জনক মেঘে ঢুকছ মায়া, কারণ এসআর নামে ওই হ্যাকার শুধু ব্ল্যাকমেইল না, জীবনের গতিপথই পাল্টে দেয়। ওর নিশানায় যাদের রাখা হয় তারা হারিয়ে যায়, কখনো জীবিত, কখনো মানসিকভাবে মৃত। আমার হাত ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল আমি ধীরে ধীরে ঢুকছি এক গভীর অন্ধকারে, যেখান থেকে ফেরা সম্ভব নয়। ফোন করলো, মায়া, আমরা এসআর এন্টারপ্রাইজ নাম দিয়ে রেজিস্টার্ড করা একটি ভুয়া কোম্পানির সন্ধান পেয়েছি। মালয়েশিয়া থেকে এটা রেজিস্ট্রেশন করা, অথচ কম্পিউটার লোকেশন আমাদের মিরপুরে একটি পুরনো ভবন দেখাচ্ছে। ওখানে কেউ আসছে যাচ্ছে, কিন্তু ভেতরে কি হচ্ছে বোঝা যাচ্ছে না। আমি জোর দিয়ে বললাম, আমাকে নিয়ে চলো। ইমরান আর আমি নির্দিষ্ট দিনে হাতে ক্যামেরা ফিট করে প্রবেশ করলাম সেই পুরনো ভবনে। ধীরে ধীরে আমরা ৫ তলায় উঠলাম। দরজায় তালা ছিল না, কিন্তু ভিতরে প্রবেশ করতেই মাথা ঘুরে গেল। কান্নার রেকর্ডিং, ব্ল্যাকমেইল চিঠি, কম্পিউটারের স্পাই সফটওয়্যার ও হাজারো ডেটা। হঠাৎ একটা ফোল্ডারে চোখ গেল, অপারেশন ব্ল্যাকলিস্ট। ছিল আরিফের ছবি, আমার প্রোফাইল, এমনকি আমাদের বাসার প্ল্যান, আর একটি মেয়ের ছবি, আমার ছোটবেলার বান্ধবী নিশিতা। আমি হতভম্ব। নিশিতা? সে তো আজকালই বাইরে থাকে, কিভাবে? ইমরান বলল, সামারা একা না, ওর টিম আছে, এবং এই নিশিতা হতে পারে ভেতরের লোক। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমার শৈশবের বন্ধু, যে আমার সুখ দুঃখ জানত, সেই কিনা আমার জীবনের ধ্বংসের প্লট। আমি ঘরে ফিরে দেখি আমার খাটের উপর রাখা একটা লাল খামের ভিতর একটা পেন ড্রাইভ। ফ্যান চালিয়ে ডেস্কটপে লাগালাম, ভিডিও চলতে লাগলো। দেখলাম একটা বদ্ধ রুম, চেয়ারে বেঁধে রাখা এক মহিলা, মুখ ঢেকে রাখা। একটা ভয়ঙ্কর কণ্ঠ বলছে, যে মুখ তুমি চিনতে পারো না, সেটা থেকেও সবচেয়ে বেশি ভয় আসে। এখন বলো মায়া, তুমি কতটা সাহসী? ভিডিওটা থেমে গেল। একটা লেখা ভেসে উঠল, ৩ দিন সময়, এরপর তোমার সত্য, তোমার স্বামী, তোমার সংসার, সব হবে ইতিহাস। আমি জানি আমি এখন একা। আমার স্বামী আমাকে ভালোবাসে কিনা জানি না। আমার অতীতের মানুষজন এখন আমার বিপক্ষে দাঁড়িয়ে, কিন্তু আমি হার মানব না। আমি এসআরের মুখোশ টানিয়ে ফেলবো। আমার যুদ্ধ শুরু হলো আজ থেকে। এক নির্জন রেস্ট হাউসে সামারা দাঁড়িয়ে আছে আয়নার সামনে। তার পাশে সেই ছোট্ট ছেলেটা বলল,
মা, আমি বাবাকে চিনেছি, কিন্তু সে আমাকে চিনবে না, তাই না? হলে সে তোমাকে নিজেই তার কাছে নিয়ে যাবে। শেখাতে হবে বিশ্বাসঘাতকতার মূল্য কি। ছেলেটা বলল, আর সেই খালা মায়া আন্টি, সামারা এসে জড়িয়েছে, সে এখন আমার নতুন খেলায় যাবে। হঠাৎ পাশে রাখা ল্যাপটপে একটা মেসেজ ভেসে উঠল, সেন্ডার শ্যাডো মাইন, ফেস 2 রেডি, নেক্সট টার্গেট মায়াস মাদার। সামারা চোখ টিপে বলল, লেটস দ্য রিয়েল ড্রামা বিগিন। চলবে।